কি হলো রাতুল? বাবা প্রজাপতি জ্বালাচ্ছে। প্রজাপতি তো ভালো। হ্যাঁ হ্যাঁ, তুমি তো ভালো বলবেই। তুমি তো গাছ, প্রজাপতি, নদী, সমুদ্র এসবই ভালোবাসো। তুই ভালোবাসিস না এদের? না, আমার ভালো লাগে গেমস, ঠিসুম ঠাসুম, ফাইটিং, ইয়াহু ইয়াসো আর কার রেস। বাবা তুমি গাড়ি কিনবে না? না, এই সাইকেলই তো ভালো, পরিবেশের কোনো ক্ষতি হয় না। গাড়ি তো পরিবেশের জন্য খারাপ। ওরা কারা বাবা? তোমরা এখানে? আমরা একটা খবর পাই এখানে আইছি। কি খবর? ইন্টারনেট থেকে দেখলাম সাগরের পাড় থেকে নাকি ঘরবাড়ি তুলে ফেলতে হবে। দিন দিন নাকি সাগরের পানি বাড়তাছে। প্রত্যেক বছরই তো বন্যা ঘূর্ণিঝড় লাইগাই আছে, জমি সব লবণাক্ত হইয়া গেছে। আর এখন যদি পানিও বাড়ে। আচ্ছা আপনি আমাদের কোন পানি বাড়ার খবরটা কি সত্যি নাকি মিথ্যা? সত্যি। পানি যেভাবে বেড়ে চলেছে তাতে বাংলাদেশের অনেক জায়গায় পানির নিচে চলে যাবে, আমাদের কক্সবাজারও যাবে। আর যেটুকু জমি ডুববে না সেটুকুতেও ছড়িয়ে পড়বে সমুদ্রের লবণ, ফসল ফলবে না, আমরা কেউ এখানে থাকতে পারবো না। পৃথিবীর তাপ বেড়ে যাওয়ার কারণে এসব হচ্ছে, গ্লোবাল ওয়ার্মিং। এই সব কঠিন কথা শুনলে আমার লাভ নাই। আপনি বলেন আমাদের জমি ছিল তো আমরা বাঁচাতে পারবো কিনা? আরে উনি কি বলবেন, এগুলা কি আর মানুষের হাতে নাকি? আসছে সব পরামর্শ করতে, যেন পরামর্শ করে এইসব বাঁচান যাইব। যখন তুফান জলোচ্ছ্বাস আসবো তখন দেখা যাইব। কালকের কথা ভাইবে আজকের দিন নষ্ট করবা কেন? এখন সবাই চলো। শোনেন ভাই, প্লিজ আমার কথাটা একটু শোনেন প্লিজ। মানুষের অনেক কিছুই করার আছে, শোনেন। এই জায়গা ডুবে গেলে আমরা তো অন্য কোথাও চলে যাব, তাই না বাবা? কোন দেশে যাব আমরা? রাতুল, রাতুল,
রাতুল, রাতুল, কে তুমি? আমি বাতাসের বুড়ো। বাতাসের বুড়ো? হ্যাঁ হ্যাঁ, পৃথিবীর যেখানে যত বাতাস, যত ঝড় জলোচ্ছ্বাস, যখনই ওরা ক্রুদ্ধ অশান্ত হয়ে ওঠে, ওদের লাগাম শক্ত করে টেনে ধরাই আমার কাজ। আমি এসবের দায়িত্বে নিয়োজিত আছি। কিন্তু এই ক্ষমতা আর থাকছে না আমার হাতে। কেন? তোমার জন্য। আমার জন্য? আমি কি করেছি? তুমি আর তোমার মতো মানুষের জন্য, যারা প্রকৃতিকে ভালোবাসে না, প্রকৃতির যত্ন নিতে চায় না, শুধু ক্ষতিই করে যায়। জ্বালানি পুড়িয়ে গাছ কেটে তোমরা বায়ুমণ্ডলের ভারসাম্য নষ্ট করছো, শান্ত শীতল পৃথিবীকে উত্তপ্ত করছো। তোমাদের জন্য এই পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। অসম্ভব! পৃথিবী ধ্বংস হওয়া কি এত সহজ? এসো আমার সাথে। আরে কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? পৃথিবী দেখাতে। পৃথিবী দেখাতে? চোখ খোলো রাতুল। ওয়াও, কি সুন্দর! চলো এখন যাওয়া যাক। ইয়াহু, চলো! এগুলো কি? পৃথিবী, পৃথিবীর কল আর কারখানা। সেই অতীতকাল থেকে এখনো কারখানা বেড়েই চলেছে, বেড়েই চলেছে। আর এসব কারখানা সচল রাখতে পোড়ানো হচ্ছে বিভিন্ন রকম ফসিল ফুয়েল, তেল, গ্যাস, কয়লা। আর সেসব ফসিল ফুয়েল থেকে আসা পোড়া ধোঁয়ার বর্জ্য করছে পরিবেশ দূষণ। সবাই ভুগছে শ্বাসকষ্টে আর নানান রকম অসুখে। সবাই মিলে যদি এই পরিবেশ দূষণ বন্ধ না করি, তাহলে পৃথিবীর কিছুই বাঁচবে না। গ্রিন হাউস এফেক্টে সব ধ্বংস হয়ে যাবে। গ্রিন হাউস এফেক্ট? সেটা আবার কি? এই যে, এটা হলো পৃথিবীর ওপরের বায়ুমণ্ডল। প্রচুর ফসিল ফুয়েল পোড়ানোর জন্য এখানে প্রচুর কার্বন ডাই অক্সাইড মিশে যাচ্ছে। কার্বন ডাই অক্সাইডের ঘনত্ব যত বাড়ছে, পৃথিবীর তাপমাত্রাও ততই বাড়ছে। আর এতে গলে যাচ্ছে 2 মেরুর বরফ। 2 মেরুর বরফ? এই যে দেখো, অ্যান্টার্কটিকার বরফ। দেখো কিভাবে গলে যাচ্ছে। বিশাল বিশাল বরফখণ্ড, পুরো পৃথিবী ভেসে যাবে। আর জানো, এতে সবচেয়ে বেশি ক্ষতি হবে কার? কার? সমুদ্র স্তরের কাছাকাছি দেশগুলোর।
দেশ? মার্শাল আইল্যান্ড, প্রশান্ত মহাসাগরের বুকে একটা ছোট্ট দ্বীপ। সমুদ্রের পানি থেকে দ্বীপটার উচ্চতা বেশি না হওয়ায় সমুদ্রস্তর বাড়ার সাথে সাথে দ্বীপটা ডুবে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এখানে এখন মানুষ বেঁচে আছে খুব কষ্টে। বিশুদ্ধ পানির খুবই অভাব এখানে। তোমার নিজের দেশ বাংলাদেশেও কিন্তু এমন বিপদে গিয়ে আসছে। বাংলাদেশেও? বাংলাদেশের একদিকে যেমন সমুদ্র এগিয়ে আসছে, অন্যদিকে হিমালয়। হিমালয় মানে ওই বড় পর্বতমালা? হিমালয়ে আবার কি হচ্ছে? তাপ বাড়ার কারণে হিমালয়ের বরফও গলে যাচ্ছে। সেই বরফ নিঃশেষ হয়ে গেলে শুকিয়ে যাবে সব নদী, আর এর ভয়ানক ফল ভোগ করবে বাংলাদেশ। তাহলে ভবিষ্যতে আমাদের কি হবে? দেখতে চাও? চলো। কোথায়? ভবিষ্যতে। এটা কোন দেশ? বাংলাদেশ। বাংলাদেশ? হ্যাঁ, ভবিষ্যতের বাংলাদেশ। পৃথিবীর উন্নত দেশগুলোর খুব বেশি ক্ষতি না হলেও বাংলাদেশের মতো দেশের ক্ষতি হবে অনেক অনেক বেশি। দেখো, বাংলাদেশের দক্ষিণ ভাগের অনেক অংশ চলে যাবে পানির নিচে। সেখান থেকে সরে যাবে প্রায় 3 কোটি মানুষ। কিন্তু কোথায় যাবে এত মানুষ? দেখতে চাও? চলো। অনেক শহর আর গ্রাম পানির নিচে চলে গেছে, তাই সবাই আজ দেশের উত্তরে উঁচু জায়গায় এসে আশ্রয় নিয়েছে। যেসব মানুষের ঘর, জমি জমা, চাকরি সব গেছে, তারা এখানে এসে অসহায় জীবন যাপন করছে। সরকারি সাহায্যের ওপর তারা পুরোপুরি নির্ভরশীল। কষ্ট পেও না রাতুল, এটা তো ভবিষ্যৎ। আমরা তো চাইলেই আমাদের ভবিষ্যৎ বদলে ফেলতে পারি, তাই না? কিন্তু কিভাবে? চলো, নতুন ভবিষ্যতে। বাহ, দারুণ! কি সুন্দর! এটা কি ঢাকা? বিশ্বাস হচ্ছে না, তাই না? দেখছো না, উইন্ড মিল আর সোলার প্যানেল দিয়ে চলছে কল কারখানা। আর ফসিল ফুয়েল পোড়ানো হচ্ছে না, গ্রিন হাউস এফেক্টও হচ্ছে না। আর পৃথিবী তাই আবার কোমল, শ্যামল, আবার বসবাসযোগ্য হয়ে উঠেছে। কিন্তু কিভাবে? কে করলো এত কিছু? তুমি। আমি? হ্যাঁ, তুমি আর তোমার মতো মানুষেরা। মানুষেরা এই পৃথিবীকে নষ্ট করে ফেলেছে, কিন্তু চাইলে মানুষেরাই এই পৃথিবীকে আবার বাসের উপযুক্ত করতে পারে। পৃথিবীর মানুষেরাই আসলে বদলে ফেলতে পারে তাদের প্রিয় পৃথিবীটা। কিভাবে? কোথায় যাচ্ছ? বলে যাও আমাকে। কিভাবে? কিভাবে? পৃথিবী তোমার, তোমাকেই উত্তর খুঁজে বের করতে হবে রাতুল। বাতাসের বড়
বাবা, তুই সত্যি এই জায়গা ছেড়ে যেতে চাস? আমি কোথাও যাব না বাবা, এখানেই থাকবো। আমরা যদি এখান থেকে চলে যাই বাবা, তাহলে তো হেরে গেলাম। এখন থেকে যদি আমরা সাবধান না হই, তাহলে তো পরিবেশ আরো খারাপ হয়ে যাবে। বরফ গলে সমুদ্রের পানি আরো উঁচু হয়ে আমাদের ডুবিয়ে দেবে বাবা। কেউ থাকতে পারবে না এখানে। আমি এই জায়গাটাকে বাঁচাতে চাই, আমি এই পৃথিবীটাকে বাঁচাতে চাই বাবা। ঠিক ঠিক বলেছিস তুই। এই পরিবেশ, জলা, বাতাস কিছুতেই ধ্বংস হতে দেয়া যাবে না। আজ এখানকার প্রকৃতি ধ্বংস হলে কাল ধ্বংস হবে দেশের অন্য জায়গা। পরশু তা ধীরে ধীরে ছড়িয়ে পড়বে পৃথিবীতে। কিন্তু বাবা, কি করলে এই জায়গাটা বাঁচবে? আমাদের কি করতে হবে? সবার আগে সচেতন হতে হবে আমাদের নিজেদের, তারপর সচেতন করতে হবে অন্যদের। দেশের জনগণ যা চায় তাই করবে সরকার। যদি সবাই মিলে আমরা ফসিল ফুয়েল মুক্ত বাংলাদেশ চাই, তাহলে একসময় সেটা বাস্তব হবেই। বায়ু দূষণ আর গ্লোবাল ওয়ার্মিংয়ের বিপদ থেকে বাঁচতে হলে বাংলাদেশকেই একটা উদাহরণ হতে হবে। নিজেদের তুলে ধরতে হবে বিশ্বের সামনে। ফসিল ফুয়েলের উপর অতিরিক্ত ট্যাক্স বসানোর জন্য আইন পাশ করতে হবে। সেই ট্যাক্সের টাকা দিয়ে সোলার প্যানেল আর উইন্ডমিলের মতো নবায়নযোগ্য শক্তিকে এগিয়ে নিতে হবে। সব রকম দূষণ কমাতে এগিয়ে আসতে হবে, বিশেষ করে পানি আর বায়ু দূষণ। বাংলাদেশে যদি আমরা সফল হতে পারি, তাহলে আমরা পৃথিবীতে ছড়িয়ে পড়ব। পৃথিবী আবার সুন্দর হয়ে উঠবে। আর তাই পৃথিবীর জন্য আমাদের সবাইকে অনেক কাজ করতে হবে। তুই করবি এমন কাজ? করব বাবা। Young protesters are angry. They say governments have been bought by the oil companies and are ignoring the evidence that climate change is already happening. This is the result. পঁচিশ বছর আগেও গ্লোবাল ওয়ার্মিং নিয়ে মানুষের মাঝে সন্দেহ ছিল, দ্বিধা ছিল। কিন্তু আজ সবাই জানে গ্লোবাল ওয়ার্মিং কতটা ভয়াবহ। এই কয়েক বছরে পানির নিচে ডুবে গেছে পৃথিবীর সাগর তীরবর্তী অনেক শহর। বাংলাদেশের দক্ষিণ অঞ্চল তলিয়ে গেছে। আমাদের কথা শুনে বাংলাদেশ সময় মতো ফসিল ফুয়েলে ট্যাক্স বসিয়েছিল বলেই সেই ট্যাক্সের টাকায় দক্ষিণের অসহায় মানুষগুলো পুনর্বাসিত হয়েছে, চাকরি পেয়েছে। আজ থেকে জাতিসংঘের গৃহীত প্রস্তাবনা অনুযায়ী সকল দেশেই ফসিল ফুয়েলে ট্যাক্স বসানো হয়েছে। তাই আমরা স্বপ্ন দেখছি আমাদের প্রিয় পৃথিবীটা আমাদের হয়েই থাকবে। আপনারা আছেন তো আমাদের সাথে? সাগরের পাড় থেকে নাকি ঘর বাড়ি তুলে ফেলতে হবে।
তুমি আর তোমার মতো মানুষের জন্য, যারা প্রকৃতিকে ভালোবাসে না, প্রকৃতির যত্ন নিতে চায় না। আমরা কেউ এখানে থাকতে পারবো না। পৃথিবীর তাপ বেড়ে যাওয়ার কারণে এসব হচ্ছে, গ্লোবাল ওয়ার্মিং। মানুষের অনেক কিছুই করার আছে। শোনেন, যদি সবাই মিলে আমরা ফসিল ফুয়েল মুক্ত বাংলাদেশ চাই, তাহলে একসময় সেটা বাস্তব হবেই। আমি এই জায়গাটাকে বাঁচাতে চাই, আমি এই পৃথিবীটাকে বাঁচাতে চাই বাবা। কোথায় যাচ্ছ? বলে যাও আমাকে, কিভাবে? পৃথিবী তোমার, তোমাকে এই উত্তর খুঁজে বের করতে হবে রাতুল। রাতুল, রাতুল। আমি জানতাম তুমি পারবে, তুমি পেরেছো। পৃথিবী আবার সুন্দর হয়ে উঠেছে। বিদায় রাতুল। পৃথিবীকে সুন্দর হয়ে উঠতেই হবে। এই পৃথিবীটা আমাদের, আর এই পৃথিবীকে সুন্দর রাখার দায়িত্ব আমাদের। বিজ্ঞানীদের মতে পৃথিবীর তাপমাত্রা ক্রমান্বয়ে বাড়ছে। 2 মেরুর সব বরফ গলে গেলে সমুদ্রের পানির উচ্চতা বাড়বে 70 মিটার পর্যন্ত। সমুদ্র তীরবর্তী শহরগুলো তলিয়ে যাবে। সমাধান জীবাশ্ম জ্বালানির উপর কর আরোপ, সৌর, বায়ু এবং পারমাণবিক শক্তি উৎপাদনের জন্য বড় বিনিয়োগ। জীবাশ্ম জ্বালানি পোড়ানো বন্ধ না হলে পৃথিবীর উষ্ণতা বাড়তেই থাকবে।